নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নিরামিষ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো ভীষণই সোজা, খেতে অসাধারণ হয়। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনাদের খুব সহজে বানিয়ে দেখাবো, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। নিরামিষ বাঁধাকপি ঘন্টর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি ছোট সাইজের। এবার এই বাঁধাকপিটাকে কেটে নেব। এবার বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নেব। পুরো বাঁধাকপিটাকে আমি এইভাবে কেটে নেব। দেখুন কত ছোট ছোট করে কেটেছি। এইভাবে আমি কেটে নেব। আমার সব বাঁধাকপি কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য কয়েকটা আলু লাগবে, সেটাও আমি কেটে নেব। এতে লাগবে আলু, আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে এবার কেটে নেব। প্রথমে মাঝখান থেকে দুটো টুকরো করে নেব। এবার একটু ছোট ছোট করে আলু কেটে নেব। এবার এটাকে 3 টুকরো করে নেব এইভাবে। দেখুন বাকি আলুগুলো আমি এইভাবে কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে জলে রেখে দেব। সব আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। নিরামিষ বাঁধাকপির ঘন্টের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে তেজপাতা, গোটা ধনে, জয়িত্রী, গোটা জিরে আর এলাচ, লবঙ্গ। এবার এটাকে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের আঁচটা লো রেখে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর গুঁড়ো করে নেব। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। আর এতে সামান্য লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই তেলেতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। এবার এতে দিয়ে দেবো হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে ভালো টেস্ট হয়। এবার এতে আদা বাটা দিয়ে দেবো। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এতে একটু হলুদও দিয়ে দেব। এবার এতে কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেব। এবার বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতেই হবে। এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব।
5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত জল বেরিয়েছে আর একদম কমেও গেছে। এবার এতে কিছু মশলা দিয়ে দেবো আর ভেজে রাখা আলুও দিয়ে দেবো। ভেজে রাখা আলু, টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ দেব। সব কিছুকে একই সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিতে এমনিতেই জল বেরোয়, সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। অনেকটা জল বেরিয়েছে দেখুন। আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে। পুরোপুরি জলটা শুকিয়ে নিতে হবে। এবার এতে মটরশুঁটি ছড়িয়ে দেব। বাঁধাকপি নিরামিষ ঘন্টটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার একটু চিনি দিয়ে দেবো, একটু ভাজা মশলাটাও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ বাঁধাকপির ঘন্ট আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে নামিয়ে নেব। আজ আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। খেতে তো খুবই ভালো হয়। আজ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।